নো অয়েল, নো সুগার, নো ওভেন। যারা তেল মশলা খেতে একদমই পছন্দ করেন না বা ডায়েট করছেন, তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এই কাপ মেপে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি। এবার এই ওটসটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে এটাকে আমি মিহি করে গুঁড়ো করে নেব। আজকের রেসিপি একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। পুরোটা দেখুন, একদম টেনে টেনে দেখবেন না। দেখুন এখানে কিন্তু আমি ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করেছি। তবে এই জায়গায় আপনারা একটু চেলে নিতে পারেন, আমার আর চেলে নেওয়ার প্রয়োজন নেই, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। চলুন এটাকে আমি এবার একটা প্লেটে ঢেলে রেখে দিই। ভীষণ সুন্দর একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর প্রায়ই আপনারা এটা ডিনারে, ব্রেকফাস্টে বা সন্ধেবেলা টিফিনে বানিয়ে নিতে পারবেন। খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, এই কাপ মেপে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটাকে আমি একটু গরম করে নেব। একটু নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটাকে একটু ভালো করে গরম হতে দেব। জলটা দেখুন ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওটসের যে পাউডারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার ভালো করে জলের সাথে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করার জন্য। তবে দেখুন এখানে কিন্তু অনেকটা শুকনো শুকনো মনে হচ্ছে আমার, একটু জলের প্রয়োজন আছে। তাই এখানে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। তবে খুব বেশি জল দিতে যাবেন না, খুব বেশি পাতলা ডো যেন না হয়। যেমন আমরা নর্মাল বাড়িতে রুটি তৈরি করি সেই রকম একটু নরম নরম ডো তৈরি করে নিলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে হাত দিয়ে এইভাবে চাপ দিলেই বুঝতে পারবেন যে একটা ডো বা একটা লেচির মতো তৈরি হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন। এবার ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত ডোটাকে নিয়ে নিচ্ছি। তবে ডোটা কিন্তু এখন ভীষণ গরম, আর এই গরম গরম অবস্থাতে একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, যেমন ঠিক আমরা আটার রুটি তৈরি করি সেই রকম। এটা ভীষণ সুন্দর একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যায়, ভীষণ হেলদি। এবার এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, এইভাবে একটু সমান করে নিচ্ছি চারিদিকটা। তারপর এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। স্প্যাচুলা দিয়েই ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা ছুরি দিয়ে, কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা মতন আপনারা করে নেবেন। এইভাবে 4 ভাগে ভাগ করে নিলে কি হয়, প্রত্যেকটাই সমান মাপের হবে। এবার একটা ভাগ আমি নিয়ে গোল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু একটা ছোট্ট রুটির আকারে তৈরি করে নেব। এখানে কষ্ট করে বেলতেও হবে না, এগুলো সব হাত দিয়েই তৈরি হয়ে যাবে। একটু চেপে চেপে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি মোটা রাখবেন না, সব জায়গাটা যেন সমান থাকে, কোনো জায়গাটা যেন মোটা না হয়। এই যে দেখুন একটা তৈরি করে নিয়েছি, এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা যতটা সহজ দেখছেন, এটা যখন বানাবেন তার থেকেও সহজ মনে হবে। আর ভীষণই হেলদি, সবাই খেতে পারবে, বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগবে। দেখুন এইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। গোল করে ছোট ছোট লুচির আকারে তৈরি করে নিতে হবে, একটু সমান করে তৈরি করে নিলেই হবে। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার রেসিপি ভালো লেগে থাকে, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর একটা হাইপ করে দিন। দেখুন রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 1 চামচ সাদা তিল আর সামান্য পরিমাণ কালো জিরে নিয়েছি, ভালো করে একটু মিশিয়ে একধারে রেখে দিলাম। এবারে এই টিফিনগুলোর ওপরে আমি একটু জল ব্রাশ করে নেব। সমস্ত টিফিনগুলোর উপরে একটু জল ব্রাশ করে নিচ্ছি। সেটা কেন নিচ্ছি একটু পরেই বুঝতে পারবেন। এটা কিন্তু তেল না, তেল বলে যেন ভুল করবেন না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা জল ব্রাশ করে নিচ্ছি সবকটা সমানভাবে। এবার ওপর থেকে আমি যে তিল আর কালো জিরেটা মিশিয়ে রেখেছিলাম সেটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এই জল দেওয়ার কারণে এগুলো আটকে যাবে, তাহলে ঝরে ঝরে আর পড়ে যাবে না। খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন ভীষণ ভালো লাগবে, আর দেখতে তো সুন্দর লাগবেই। এইভাবে দিয়ে নেবেন। যদি সাদা তেলটা আপনারা পরিমাণে আরও একটু বেশি দিতে চান তাতেও সমস্যা নেই, দিয়ে নেবেন। এবার চামচের পেছন দিয়ে একটু এইভাবে চেপে দিচ্ছি, তাহলে একেবারে আটকে যাবে, একটাও খসে পড়বে না। এইভাবে প্রত্যেকটা টিফিন আপনারা বানিয়ে নেবেন। যদি বেশি করে বানাতে চান বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এগুলো যতটা হেলদি, পেটও ভার করে কিন্তু খুব।
দেখুন এগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। তার জন্য একটা টমেটো নিয়েছি, তার অর্ধেকটা কেটে নিলাম। আমার অর্ধেকটাই প্রয়োজন, খুব বেশি দরকার লাগবে না। এর ভেতরের যে দানাগুলো আছে সেগুলো লাগবে না, সেগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। আর টমেটোটাকে আমি প্রথমে লম্বা করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে চাটনিটা বানিয়ে নেবেন, দেখবেন অন্য কিছুর সাথেও আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার খেলে বারবার এই চাটনিটা বানাতে ইচ্ছে করবে, ভীষণই হেলদি। এইভাবে টমেটোগুলো আমি একটু টুকরো করে কেটে নিলাম। এদিকে একটা শসা আমি খোসা ছাড়িয়ে গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। সমস্ত শসাটা এখানে গ্রেট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে শসা আর টমেটোর টুকরোগুলো দিয়ে নিচ্ছি। ভীষণই ভালো একটা রেসিপি, আর লাইক করে একটা হাইপ দিতে যেন ভুলবেন না। এই বাটির মধ্যে এবার দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, একটা ছোট মাপের লঙ্কা কুচি, হাফ চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। ভীষণ সুন্দর একটা গন্ধও আসবে আর ভীষণ সুন্দর লাগবে খেতেও। একবার বানিয়ে আপনারা ফ্রিজের মধ্যে অনেক দিন স্টোর করেও রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। একবারে অনেকটা বানিয়ে নিলে কি হয়, তাহলে বারবার আর বানাতে লাগে না, অনেক কিছুর সাথে আপনারা বার করে খেতে পারবেন। দেখুন এটা কিন্তু মাখা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন ভীষণই সুন্দর। এইভাবে কিন্তু আপনারা দই ছাড়া মেয়োনিজের সাথেও বানিয়ে নিতে পারেন। শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো যেগুলো আমি দিলাম সব কটা দিয়েই। এবার এটাকে আমি একধারে রেখে দিচ্ছি। এটা একদমই রেডি হয়ে গেছে। এবার একটা বড় চাটু গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো আমি একটা রাংতা পেপার। রাংতা পেপারটাকে ভালো করে একটু মুড়ে নিয়েছি, দেখুন দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে একটু ফ্রি হিট করে নেব। হালকা করে এটা হিট করে নিতে হবে প্রথমে। বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার যে টিফিনগুলো তৈরি করে রেখেছিলাম সেটা একটা একটা করে আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা একটা করে চারটেই আমি দিয়ে দেব। রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছেন ভিডিও শেষে গিয়ে কমেন্ট করতে যেন ভুলবেন না। আর যদি রেসিপি বেশি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এরকম হেলদি রেসিপি বানিয়ে খেতে পারে এবং বাড়ি আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারে। এগুলো দিয়ে দিয়েছি। যেগুলো বাইরে বেরিয়েছিল রাংতার কাগজটা, সেগুলো ভেতর দিকে ঢুকিয়ে ভালো করে চেপে আমি ঢাকাটা লাগিয়ে দিয়েছি। আর যে ফুটোটা আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 10 মিনিট মতন বেক করে নেব। 10 মিনিটেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ভীষণ সুন্দরভাবে তৈরি হয়েছে, অনেকটা ফুলেও গেছে আর উপরটা বেশ সুন্দর নরম হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা একটা করে তুলে নেব। এটাকে ঠান্ডা করিনি, আমি গরম অবস্থাতেই তুলে নিচ্ছি, তবে ঠান্ডা করে নিলে আপনা থেকেই উঠে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভীষণই হেলদি, একদম তেল নেই, নো অয়েল, নো সুগার, নো ওভেন, বলেই দিয়েছি, কোনো মশলাও নেই। এগুলো এতটাই হেলদি যে বড়রাও যেমন পছন্দ করবে, ছোটরাও ভীষণ পছন্দ করবে। একটা একটা করে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সব কটা এখানে আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এবারে যে চাটনিটা আমি রেডি করেছি বা রায়তাটা রেডি করেছি, সেটা একটা টিফিনের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু এখনও গরম আছে, গরম গরম খান বা ঠান্ডা করে খান, টেস্ট কিন্তু একই থাকবে, কোনো সমস্যা নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কোনো দিন কোনো রেসিপি।